আমি আপনাদের বলেছি না বাবার বাড়ির ব্লগগুলো আমি আস্তে আস্তে এডিট করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এক এক করে এডিট করছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার যদি কথায় বা কোনো কিছুতে ভুল ত্রুটি হয় প্লিজ সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে। আপনারা যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন প্লিজ। ফলো বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখে থাকেন একটি করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাথী আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ডেইলি ব্লগ। তাহলে চলুন সকাল সকাল ব্লগটা শুরু করে ফেলি। ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গিয়েছে আর বাবার বাসায় থাকলে যে এত পরিমাণ ঘুম কোথা থেকে আসে আল্লাহই জানে। হয় আলহামদুলিল্লাহ আরামের ঘুম হচ্ছে, আর বাসায় থাকলে তত রাতেই ঘুমাই না কেন, সকালে ঘুম ভেঙে যায়, নাস্তা বানাতে হবে, মাকে দিতে হবে, আপনাদের ভাইয়াকে খাইয়ে অফিসে পাঠাতে হবে। আর বাবার বাসায় থাকলে তো এই টেনশনটা করতে হয় না, আম্মু কিছু মেনটেন করে আপনাদের ভাইয়াকেও সকালে নাস্তা খাইয়ে অফিসে পাঠায়। আমি নিজেও জানি না কখন ও ঘুম থেকে উঠেছে অফিসে চলে গিয়েছে। নাস্তা করেছি, নাস্তা করার পর আবার চা আর ড্রাগন ফল কেটে দিয়েছে আম্মু, সেটাও খেয়ে নিলাম। এই তো মাশাআল্লাহ আমাদের সুইট বেবিটা শাওয়ার নিয়ে একদমই রেডি হয়ে বসে আছে আর ও এখন নতুন বসা শিখছে। মাশাআল্লাহ আমাদের বেবিটা খুবই হাসি খুশি, ওর জন্য সবাই দোয়া করবেন। আর এখান দিয়ে আমরা আড্ডা দেওয়ার পর কিচেনে যেয়ে দেখি আম্মুর রান্নাও ডান। আজকে আম্মু কি রান্না করেছে সেটাও আমি আপনাদের সাথে একটু দেখিয়ে দিই। করলা ভাজি করেছে আর করেছে আর চিংড়ি মাছের বোড়া দিয়ে তেলাপিয়া মাছ রান্না করেছে আর করেছে চিকেন রান্না করেছে আলু দিয়ে। আর আমাদের বাচ্চাদের জন্য চিকেনটা আম্মু অলওয়েজই রান্না করে, এটা খাবে না ওটা খাবে না, তো তার জন্য চিকেনটাই আম্মু রান্না করে যেন সব বাচ্চারা খুশি হয়ে ভাত খায়। আর এখানে ছোট চান্দা মাছ আম্মু ভেজে নিয়েছে, খুবই মজা লেগেছে এই চান্দা মাছ ফ্রাই গুলো। আর এখন আমি ভাত বেড়ে নিয়েছি আর সবাই কিন্তু আমরা একসঙ্গেই খাচ্ছি, কিন্তু আমার প্লেটারটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। প্লেটে নিয়েছি করলা ভাজি আর আমার আম্মুর হাতের করলা ভাজি একটুও তিতা লাগে না, আলহামদুলিল্লাহ খুবই মজা লাগে। আর এর বড়া নিয়েছি, চান্দা মাছের ফ্রাই নিয়েছি আর সাথে চিকেনও নিয়েছি। তো আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া ডান। এই তো দেখুন আমি একটা দুঃখের বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনাদের ভাইয়া যে হাতে ব্যথা পেয়েছে, হাতে সেলাই হতো কিন্তু ও করে নাই, তো যাই হোক ওর জন্য সবাই দোয়া করবেন। আর এই তো আম্মু আবার বিকেলের নাস্তার জন্য আম্মুর হাতের মজাদার দুধ সেমাইটা রান্না করছে, তো সেটাও ভিডিও আমি করে নিয়েছি। আর এখন প্যাকেট লাচ্ছা সেমাইয়ের মধ্যে আম্মু এখানে আরো করে গরুর দুধ জাল দিয়ে রেখেছিল, সেটা ঢেলে দিল। আর এই তো এখন একটা চামিচ দিয়ে একটু ভালো করে সেমাইগুলো ডুবিয়ে দিচ্ছে। আর এখন সেমাইটা ঠান্ডা করার জন্য ফ্রিজে রাখবে আম্মু। তো ফ্রিজ থেকে ঠান্ডা হওয়ার পর এই তো আমি আপনাদের ভাইয়াকে আগে নাস্তাটা দিয়ে দিলাম। আর এখানে লাচ্ছা সেমাই আর চিপস ভেজে নিয়েছিল সেটা দিয়ে দিলাম। আর বাচ্চারা হাতের পাস্তা খেতে চাচ্ছে, বিশেষ করে আমার ভাতিজি আমার হাতে আমি পাস্তাটা অনেক দিন ধরে খেতে চাচ্ছিল। আমাকে কয়েকবার ফোন দিয়েও বলেছে সাথী আম্মু তুমি কবে আসবে, তুমি আসলে তোমার হাতে আমি পাস্তাটা আমাকে রান্না করে দিবে, আমি খাবো। তো বাসায় আসার পর ও আমাকে টেনে কিচেন রুমে নিয়ে গিয়েছে, এবার এখন আমাকে রান্না করে দাও। তো কি করব, তো রান্না করে ফেললাম ভাতিজির জন্য। আবার ছোট বোনও আমাকে রিকোয়েস্ট করছে যে তোমার হাতে চাউমিন পাস্তা ফ্রাইড রাইস অনেক মজা হয়, তো তুমি এক এক করে রান্না করে খাওয়া। সবকিছু তো আর একসঙ্গে রান্না করে খাওয়ানো পসিবল না, তো এখন চাউমিনটা খাওয়াচ্ছি, পরে ওদের এক এক করে কিছুই খাওয়াবো। তো কিছুদিন আগে আমি ফ্রাইড রাইস রান্না করেছি আর সবাইকে অনেক মিস করেছিলাম। যাই হোক এখন আমি সবাইকে বেড়ে দিয়েছি আর সঙ্গে মজোটাও রেখেছি। আর আমাদের ঘরে মজোটা একটু বেশি খাওয়া হয়, একসঙ্গে হলে যে কয়টা বোতল লাগে যা বলার বাহিরে। আম্মু জানে আমরা মজা অনেক পছন্দ করি, আম্মু আমাদের যাওয়ার আগেই সবকিছু রেডি রাখে, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আজকে ডেইলি ব্লগটা যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমি আরো উৎসাহিত হব ইনশাল্লাহ। আজকে ডেইলি ব্লগটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।